প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মামুন বলশী ন্যাশনাল স্কুলের প্রোগ্রাম থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতি বিষয়ের উপর একটি সৃজনশীলের সমাধান করে তোমাদের দেখাবো। তাহলে চলো আমরা কোশ্চেনটি আগে দেখে নিই। কোশ্চেনটি হচ্ছে cot θ = p, cos θ = q এবং p + t = r। তাহলে cot এ দেওয়া আছে θ = π/3 হলে q - p হোল ইনভার্স এর মান নির্ণয় করো। cot এ দেওয়া আছে r = 2 হলে দেখাও যে sin θ - cos θ + 1 ডিভাইডেড বাই sin θ + cos θ - 1 ইকুয়াল টু 1 + sin θ ডিভাইডেড বাই cos θ। গতে দেওয়া আছে থিটার মান নির্ণয় করো যখন r = √3, যেখানে থিটা হচ্ছে 0 এর চেয়ে বড় অথবা সমান এবং টুয়াইস পাই এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে আমরা কয়ের কোশ্চেনের সমাধান দিকে খেয়াল করি। কয়ের উত্তরে দেওয়া আছে q = cos θ, p = cot θ এবং θ = π/3। তাহলে প্রদত্ত রাশি আমরা লিখে নিই q - p হোল ইনভার্স ইকুয়াল q হচ্ছে মান দেওয়া আছে cos θ বসালাম, p এর মান দেওয়া আছে cot θ সেটাই লিখলাম আর হোল ইনভার্স। তারপরে cos লিখলাম থিটার জায়গায় π/3, এখন থিটার জায়গায় π/3 মান বসিয়ে দিলাম, লিখলাম মান বসিয়ে। এখন cos π/3 এর মান আমরা জানি 2/√3 এবং cot π/3 এর মান যে 1/√3। তাহলে যদি লসাগু করি দুইটা হর যেহেতু একই, তাহলে লসাগু ফল আসবে √3। √3 কে √3 দিয়ে ভাগ দিলে 1 আসবে, আর সেই 1 যদি আমরা 2 এর সাথে গুণ করি তাহলে 2 একে 2 মাইনাস আবার একই √3 থেকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে 1, সেই 1 এর সাথে গুণ করে গুণফল চলে আসে 1 হোল ইনভার্স। 2 থেকে 1 বাদ দিলে তাহলে 2 থেকে যদি 1 বাদ দিই 1/√3 তার উপর হোল ইনভার্স। আর যেহেতু ইনভার্স আছে তাহলে আমরা যদি এটা ব্যস্তগুণ করে ইনভার্স থাকলে এটা উল্টে গিয়ে √3 চলে আসবে, তাহলে এটাই হবে কয়ের নির্ণয় आंसर। প্রিয় শিক্ষার্থীরা, কয়ের প্রশ্নে কি আছে আমরা একবার দেখে নিই। কয়ের প্রশ্ন হচ্ছে r = 2 হলে দেখাও যে sin θ - cos θ + 1 ডিভাইডেড বাই sin θ + cos θ - 1 ইকুয়াল 1 + sin θ ডিভাইডেড বাই cos θ। তার কিছু অংশ আমি আগে করে রেখেছিলাম। তাহলে দেখো হয় আমরা প্রথমে লিখে নিব উদ্দীপক অনুসারে p + t = r, cos θ = q এবং cot θ = p। দেওয়া আছে r = 2। তাহলে এই প্রদত্ত উদ্দীপক অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি অতএব cot θ that is q = cos θ, সেই জন্য cos θ যেহেতু cot θ = p এবং 2 আছে লিখে নিলাম। cot θ হচ্ছে cos θ / sin θ এই সূত্রটা আমরা জানি, আবার cos θ = 1/sin θ তাও জানি, লিখলাম = 2। এবং লসাগু যদি করি sin θ আর sin θ লসাগু sin θ হবে এবং sin θ কে sin θ দিয়ে ভাগ করলে সেটা আসে হচ্ছে 1। তাহলে cos θ = 1 cos θ * 1 cos θ আসবে, sin θ কে sin θ ভাগ দিলে 1, একইভাবে 1 * 1 গুণ করলে 1 ই আসবে = 2। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলাম, তাহলে এখানে বর্গ করলে 4 হয়, সাইড নোট দিয়ে নিলাম। তাহলে এই পাশে আমরা লিখলাম যে 1 + cos স্কয়ার আর sin স্কয়ার থিটা সূত্রটা আমরা জানি 1 - cos স্কয়ার থিটা। তাহলে 1 + cos θ হোল স্কয়ার লিখলাম, আর একে a - b স্কয়ার সূত্র যাচ্ছে, a - b স্কয়ার সূত্র অনুসারে 1 + cos θ * 1 - cos θ = 4। 1 + cos θ উপরে দুইটা আছে আর নিচে সিঙ্গেল আছে, কাটাকাটি করলে আমরা 1 + cos θ ডিভাইড বাই 1 - cos θ সমান 4। এখন আমরা যোজন বিয়োজন এখানে করতে পারি। যোজন বিয়োজন করলে আমরা জানি যে যোজন কিভাবে করতে হয়, 1 + cos θ উপরে একবার নিচে একবার, আর হরটাকে একবার যোজন মানে যোগ, একবার নিচে বিয়োগ। এবং 4 + 1 যেহেতু 4 নিচে 1 আছে তার যোজন করলে 4 + 1 ডিভাইডেড বাই 4 - 1। পরবর্তী অংশে দেখা যাচ্ছে কি আসে দেখি, বা cos θ কাটা 2 1 1 কাটা আর cos θ যোগ করলে 2 cos θ ইকুয়াল 4 আর 1 যোগ করলে 5, 4 থেকে 1 চলে গেলে 3। পরবর্তীতে দুই দিয়ে কাটা দিলে আসবে আমাদের 1/cos θ = 5/3, বা যদি ব্যস্তকরণ করে আমরা জানি ব্যস্তকরণ করলে cos θ
এটা হয়ে যাবে cos θ আর এটা হবে 3/5 অতএব cos θ আসলো 3/5 এখন আমাদের cos θ মান চলে আসলো sin θ মান হলে আমরা অঙ্কটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে তাহলে sin θ এর জন্য আমরা একটা সূত্র জানি sin θ √1 minus cos square θ cos θ মান বসিয়ে দিই 3/5 তার হোল স্কয়ার 1 বাই বর্গ করলে 9 25 এটা লসাগু আসবে 25 16 বর্গমূল যদি করি 4 4/5 তাহলে এবার আসো আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে নিই লেফট হ্যান্ড সাইডে যা আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল sin θ প্লাস মাইনাস cos θ প্লাস 1 sin θ প্লাস cos θ মাইনাস 1 sin θ মান আমরা কত পেয়েছি sin θ মান পেলাম হচ্ছে 4/5 cos θ মান হচ্ছে আমাদের 3/5 প্লাস 1 এগুলো আবার বসাই sin θ মান 4/5 cos θ মান 3/5 মাইনাস 1 এই পাশে যদি আসি লসাগুটা আমরা সরাসরি করি 5 4 minus 3 এখানে গুণ করলে হয়ে যাবে প্লাস 5 নিচে লসাগু ফল 5 হবে 4 plus 3 minus 5 যেহেতু হর সেম তাহলে হর 5 5 আমরা ক্যান্সেল করতে পারি উপরে তাহলে থাকে 4 minus 3 plus 5 4 plus 3 minus 5 5 আর 4 9 9 থেকে 3 গেলে হয় 6 4 3 7 7 থেকে 5 গেলে 2 তারপর 3 এই লেফট হ্যান্ড সাইড আমাদের কমপ্লিট তাহলে এবার আমাদের রাইট হ্যান্ড সাইড দেখি কি অবস্থা right hand side 1 plus sin theta divided by cos theta দেওয়া আছে sin theta মান হচ্ছে 4/5 আর cos theta মান হচ্ছে 3/5 লসাগু ফল 5 5 plus 4 5/3 এটা হর সেম ক্যান্সেল করলে আমাদের 9/3 না করলে 3 অতএব যেহেতু রাইট হ্যান্ড সাইড আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের 3 রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের 3 দেন আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সুতরাং sin θ minus cos θ plus 1 divided by sin θ plus cos θ minus 1 equal to 1 plus sin θ divided by cos θ proof. So, দেখাতে হচ্ছে তো আমরা লিখি শো ওকে আমাদের শেষ নেক্সট উত্তরে আসি প্রিয় শিক্ষার্থীরা আমরা গয়ের প্রশ্নটার দিকে একটু খেয়াল করি গত প্রশ্ন আছে যে থিটা এর মান নির্ণয় করো যখন r √3 এবং যেখানে থিটা হচ্ছে 0 এর চেয়ে বড় অথবা সমান এবং cos π এর চেয়ে ছোট অথবা সমান তাহলে এর কিছু অংশ আমি আগে পড়ে গেছিলাম গয়ের থেকে আমরা লিখে নিয়েছি যে উদ্দীপক অনুসারে cos θ = t cos θ = q এবং t + t = r দেওয়া আছে r √3 এবং এই উদ্দীপককে কাজে লাগিয়ে আমরা পেলাম হচ্ছে cos θ + cos θ = √3 cos θ কে যদি আমি ভাঙি cos θ / sin θ আসবে cos θ কে যদি আমি ভাঙি 1 / sin θ আসবে আর এর লসাগু করলে আসে sin θ cos θ + 1 = √3 নেক্সট আমরা যদি r গুণ করি তাহলে cos θ + 1 = √3 sin θ হয় অভিপক্ষ বর্গ করলাম বর্গ করলে সাইড লিখে নিতে পারো বর্গ করে
তাহলে বর্গ যদি করি a + b হোল স্কয়ার সূত্র অনুযায়ী cos স্কয়ার cos স্কয়ার থিটা + 2 cos থিটা + 1 বা √3 উপর বর্গ হলে 3 হয়ে যায় sin স্কয়ার থিটা আসবে। তারপরে এখানে যা আছে তাই এখানে কোনো কাজ করিনি, sin স্কয়ার থিটাকে ভাঙিয়ে আমরা 1 - cos স্কয়ার থিটা পাই। তারপরে cos স্কয়ার থিটা + 2 cos থিটা + 1 যা আছে লিখলাম, ভিতরে গুণ করে দিলাম 3 - 3 cos স্কয়ার থিটা। এখানে এবার দেখি যে 3 cos স্কয়ার থিটাকে আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি মাইনাস হয়ে যাচ্ছে +3 cos স্কয়ার থিটা + 2 cos থিটা লিখে নিলাম, +1 আছে +1 দিলাম, 3 টা এখানে প্লাস অবস্থায় ছিল, বাম নিয়ে আসলে -3 হয়ে গেল, = 0 লিখলাম। নেক্সট যদি cos স্কয়ার থিটা এবং 3 cos থিটা যোগ করি তাহলে আসে 4 cos স্কয়ার থিটা, আর এখানে আসে 2 cos থিটা, 3 থেকে 1 চলে গেল, -2 = 0। তারপরে এখন আমরা উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করে দিলাম, 2 দ্বারা ভাগ করে দিলে 4 কে 2 দ্বারা ভাগ দিলে 2, ওই পক্ষে যেহেতু 2 দ্বারা ভাগ দিয়েছি, 2 কে 2 দ্বারা ভাগ দিলে 1, 2 কে 2 দ্বারা ভাগ দিলে 1 থাকে। এবার আসো আমরা একে মিডল টার্ম করি। এখন আমরা এটাকে যদি মিডল টার্ম করি তাহলে পাই হচ্ছে 2 cos স্কয়ার থিটা + 2 cos থিটা - cos থিটা - 1 = 0। 2 cos থিটা যদি আমরা কমন নিই তাহলে থাকে cos থিটা + 1 - 1 যদি এখান থেকে কমন নিই তাহলে cos থিটা + 1 = 0। cos থিটা + 1 যদি আমরা এখানে কমন যাচ্ছে দেখতে পাচ্ছি, যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে 2 cos থিটা - 1 = 0। তাহলে আমরা দুইটা উৎপাদক রাশি পেলাম। এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা + 1 = 0 অথবা 2 cos থিটা - 1 = 0। এখানে রাইট সাইডে যদি নিয়ে যাই -1 হয়, আর এখন যদি রাইট সাইডে 1 নিয়ে যায় আর দিকে ভাগ দিই তাহলে cos থিটা = হাফ পাওয়া যায়। এবার আমরা চিত্র থেকে দেখব, এবার আমরা কোঅর্ডিনেট থেকে দেখি নেই যে কোঅর্ডিনেটের কোন চতুর্ভাগে কোন ত্রিভুজের অনুপাতের মানের অবস্থান। প্রথম কোঅর্ডিনেট আমরা জানি যে সকল ত্রিভুজের অনুপাতের অবস্থান, যেখানে সকল ত্রিভুজের অনুপাতের মান হচ্ছে পজিটিভ। আর এখানে অবস্থান 2 নম্বর কোঅর্ডিনেট হচ্ছে sin cos এর জন্য পজিটিভ, 3 নম্বর কোঅর্ডিনেট cot tan এর জন্য পজিটিভ, এবং 4 নম্বর কোঅর্ডিনেট cos sec এর জন্য পজিটিভ। তো বাকি ত্রিভুজের অনুপাতের জন্য নেগেটিভ। এখানে sin cos এর ক্ষেত্রে বাকি ত্রিভুজের অনুপাতের জন্য নেগেটিভ, cot tan এর ছাড়া বাকি ত্রিভুজের অনুপাতের জন্য নেগেটিভ, cos sec এর জন্য পজিটিভ, বাকি ত্রিভুজের অনুপাতের জন্য নেগেটিভ। তাহলে যদি তা হয়, এখন আমরা যেটা উপপাদ্য থেকে পেয়েছি cos থিটা = হচ্ছে হাফ, অর্থাৎ এটা ধনাত্মক মান। cos থিটা যদি হাফ হয়, cos থিটা কোন ঘরে পজিটিভ আমরা একটু খেয়াল করি। cos থিটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য পজিটিভ। এর যদি এই ঘরে পজিটিভ হয় আমরা এখন এই ঘরের জন্য মানগুলো, এই দুটি ঘরের জন্য মানগুলো নির্ণয় করব। তাহলে দেখি এই ধরনের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর থিটা মান বের করার জন্য আগে আমরা সূক্ষ্মকোণের মানটা যদি বের করে নিই তাহলে দ্বিতীয় অংশটি বের করা সহজ হবে। তাহলে আমরা হাফ প্রথম চতুর্ভাগের জন্য এই জায়গাটা হচ্ছে পজিটিভ, আর এখানে cos থিটার মান হবে হাফের জন্য cos পাইলে অর্থাৎ cos 60 ডিগ্রির জন্য আমাদের হাফ আসছে। একইভাবে চতুর্থ ঘরের জন্য আমাদের যাওয়ার জন্য দেখি চতুর্থ ঘরের অবস্থান, এখানে 370 ডিগ্রি অতিক্রম করে 270 ডিগ্রি অতিক্রম করে 360 ডিগ্রি আগ পর্যন্ত এই ঘরটা হচ্ছে চতুর্ভাগের জন্য, যেটা আমাদের রেঞ্জ কিন্তু দেওয়া ছিল 0 থেকে 5, চারটা ঘরে আমাকে বিবেচনা করতে হচ্ছে। এই চতুর্থ ঘরের জন্য আমরা 270 এর চেয়ে বড়, চতুর্থ ঘরে আসার জন্য আমাদের 270 এর চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট মানের মধ্যে থাকতে হবে, অর্থাৎ টুয়াইস পাই চেয়ে ছোট মানের মধ্যে থাকতে হচ্ছে। সেটার জন্য আমরা যদি লিখি তখন টুয়াইস পাই দিয়ে স্টার্ট করতে হবে আমাকে, এবং এই π/3 সূক্ষ্মকোণটা যেটা আমরা পেয়েছি সেটা যদি প্লাস করি 270 আর 2π মানে হচ্ছে 360 ডিগ্রি, এটার সাথে যদি আমরা আর কোনো কোণ যোগ করি অর্থাৎ π/3 তাহলে এটা অবশ্যই এই ঘরকে অতিক্রম করতেছে। যদি মাইনাস করি তাহলে সেটা 200 পাই থেকে π/3 কমে গিয়ে এই ঘরে অবস্থান করতেছে। কিন্তু আমাকে তো চতুর্থ ঘরে অবস্থান করতে হবে, চতুর্থ ঘরে অবস্থান করার জন্য তাই আমাকে এই প্লাসটাকে নেগলেক্ট করে -π/3 অর্থাৎ সূক্ষ্মকোণটা -π/3 করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের মান আসতেছে হচ্ছে, আর সবাই এখানে cos আছে, cos গুলো যদি আমি ক্যান্সেল করে দিই থিটা পেয়ে যাচ্ছে আমরা θ = π/3, 2π - π/3 যদি আমি করি তাহলে সেটা আসছে 5π/3।
এই এখানকার এই থিটা মান দুইটা পেল। দ্বিতীয়ত ডান পাশে আরেকটা আমার উৎপাদক রাশি আছে, সেটা হচ্ছে -1। এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় জানা হচ্ছে জরুরি, cos θ এর সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালু কত ডিগ্রির জন্য হয়ে থাকে। cos θ এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে +1, সেটা যদি আমি একটু দেখাই নেই আগে। cos θ সর্বোচ্চ ভ্যালু হচ্ছে +1 এবং সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1। তো এখানে -1 ভ্যালু আমরা পাচ্ছি, আর এই -1 ভ্যালুটা হচ্ছে এই পাই মানের জন্য আমরা সর্বনিম্ন মানটা পেয়ে থাকি, আর 0 ডিগ্রির জন্য +1 এর মানটা সর্বোচ্চ মহত্তম মানটা পেয়ে থাকি। তাহলে আমাদের দরকার হচ্ছে এখানে ঋণাত্মক ভ্যালু দেওয়া আছে, সর্বোচ্চ ঋণাত্মক ভ্যালু, আর সর্বোচ্চ ঋণাত্মক ভ্যালুটা অবশ্যই পায়ের জন্য বিদ্যমান। তাহলে আমরা এখানে cos পাই লিখে সেই ঋণাত্মক মানের সমানই বোঝাবো। এবার আমরা উভয় পক্ষ থেকে cos কে যদি ক্যান্সেল করি, তাহলে আমরা থিটা পেয়ে যাচ্ছি থিটা পাই। তাহলে এখানে থিটা আমরা তিনটি মান পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতির ক্ষেত্রে সমাধান দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাসঙ্গিক সমাধান আর একটা হচ্ছে অপ্রাসঙ্গিক সমাধান। এখানে আমরা তিনটি ভ্যালু দেখতে পেয়েছি, তিনটি আমরা গ্রহণযোগ্য নাও করতে পারি। তাই এর জন্য আগে আমাকে এই সমাধানগুলো সিদ্ধ হয় কিনা প্রথম সমীকরণটা থেকে মান বসিয়ে সেটা যাচাই করে নিতে হবে। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দ্রুত করে নিতে পারি। তো এখানে যদি আমি এই তিনটি মান যাচাই করি, তাহলে এই তিনটি মানের মধ্যে পাই 5/3 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, তাই এই দুটি মান আমরা গ্রহণ করতে পারি না। তাহলে আমাদের সমাধান আসে যদি পাই ভাগ চলে যায় 5/3 ভাগ চলে যায়, থাকে থিটা ইকুয়াল টু 5/3। সুতরাং নির্ণয়ের সমাধান হবে থিটা ইকুয়াল টু 5/3। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের গয়ের সমাধান। তাহলে বন্ধুরা, এবার যদি আমরা নিয়মিত অনুসরণ করি, তাহলে উচ্চতর গণিতের যে ভয়ভীতিটা সেটা আশা করি কেটে যাবে। আর এভাবে অনুসরণ করলে আমরা অবশ্যই ভালো ফলাফল তোমাদের কাছ থেকে আশা করতে পারবো। এতটুকুই থাকুক আজ পর্যন্ত। নেক্সট ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।